500 টাকা দিয়ে একজন শিক্ষক একটি বাড়ি ভাড়া করতে পারবে আজকের এই বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা সেখানে? এটা কি কোনোদিন সম্ভব? বাংলাদেশে কি শিক্ষা ব্যবস্থা খুব সর্বোচ্চ পর্যায়ে রেখে গিয়েছে বিগত সরকার, যেটা সংস্কার প্রয়োজন নেই? ছাত্রদের লেখাপড়ার যে বই, পাঠ্যপুস্তকগুলি শেষ করে দাও। কোর্স যে আছে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে, সেই কোর্সগুলিকে ধ্বংস করে দাও। এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা এই অবস্থায় এসেছি। আমরা আজকে যে তাৎক্ষণিক ঘটনা নিয়ে আজকে আলোচনা করতে এসেছি, একজন বক্তা একটু আগেই উল্লেখ করেছেন, হৃদয় বিদারক। একটি দেশের পুলিশ শিক্ষককে লাঠি চার্জ করে অথবা টিয়ার গ্যাস মেরে তাদেরকে ছত্রভঙ্গ করতে হবে, এর চেয়ে কলঙ্কজনক ঘটনা আর কিছু হতে পারে না। আমি নিজে শিক্ষক, সেই হিসাবে বলছি না। আমি শিক্ষার কথা একটু আগে যে উদাহরণগুলো দিয়েছি তার ভিত্তিতে বলছি। হ্যাঁ, আমি একজন শিক্ষক। আমাকে অনেকে রাজনীতিক বলে, রাজনীতির পরীক্ষায় আমি পাশ করতে পারিনি, কারণ দেশের গতানুগতিক রাজনীতির সঙ্গে আমি তাল মিলাতে পারি না। আমি নিজেকে শিক্ষক হিসাবে জানি, এখনও নিজে যেখানে পারি এখনও শিক্ষকতা দেই, এখনও লেকচার দেই। কিন্তু এই যে শিক্ষকদের অবমাননা, এর চেয়ে দুঃখজনক ঘটনা কিন্তু আর হতে পারে না। এটা কেন হবে? আজকের শিক্ষকরা কি দাবি করেছে? আজকে থেকে কয়েকদিন আগে এই সরকার, আমি সরকারের সমালোচনা করার জন্য বলছি না, এই সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে, আমি শুনেছি, আমার ভুল হলে আমাকে সংশোধন করবেন। শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়েছে 500 টাকা। আমি কি ঠিক বলেছি? তারা সেই ভাতাটা প্রত্যাখ্যান করেছে। তারা কি কোনো অপরাধ করেছে? 500 টাকা দিয়ে একজন শিক্ষক একটি বাড়ি ভাড়া করতে পারবে আজকের এই বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা সেখানে? এটা কি কোনোদিন সম্ভব? কাজে এখানে কি বলবো, এখানে কি আলোচনা করবো আমরা? দেখুন, আজকে অনেক কথাই বলা যায়, এখানে বিভিন্ন বিষয়গুলো আলোচনা এসেছে, সংস্কারের কথা এসেছে। আমাকে একজন জিজ্ঞেস করলেন, এত সংস্কার কমিটি হলো, শিক্ষা বিষয়ে সংস্কার কমিটি হলো না? শিক্ষা বিষয়ে কি কোনো সংস্কার কমিটি হয়েছে? কি আপনার কথা বলছেন? কেন হয়নি? তো এত বিষয় সংস্কার হলে শিক্ষা সংস্কার প্রয়োজন নেই বাংলাদেশে? বাংলাদেশে কি শিক্ষা ব্যবস্থা খুব সর্বোচ্চ পর্যায়ে রেখে গিয়েছে বিগত সরকার, যেটা সংস্কার প্রয়োজন নেই?